আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করবো যে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। আমি বারবার বলছি চেয়ারম্যান সাহেব আসা মাত্রই দেখবেন আরে দেখে ওই যে মঞ্চে যে এদিকে যায় এদিকে মধ্যে দেখে ফজর নামাজ পড়ে এসে মেন রাস্তায় হাঁটতে বাইরে ছিল একটু এদিকে আসছি বাকি থেকে এদিকে নামাজ পড়ে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে তার একাত্মতা থেকে কখনোই তিনি বিচ্যুত করেননি। ফলে তার ভালো লাগছে না, সেটা হলে আমরা কিন্তু আরো একজন সদস্য পাচ্ছি তার পরিবারে। অনুষ্ঠানটি পরিচালনা করব আমি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আমাদের মাতা মেহরবানি করে আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খাদ্যপান দেওয়ার প্রতিষ্ঠান করে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আব্দুল করিম, মৌলানা মহসিন ইকরাম, শামসুদ্দিন পারভেজ, ফরিদুজ্জামান ফরাজ, রফিকুল ইসলাম বাবুল, রাশেদ খান, কবি হাফসাদ, শামসুল আলম, রেজওয়ান মোর্তজা, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, আব্দুল্লাহ আল হারুন সোহেল, আহসান হাবিব লিঙ্কন। যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছেন, সেই বিজয়ের মাস বাংলাদেশ। প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের আমরা আজকের এই সমাবেশ কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত সমাগম
আর কখনো হয় নাই, মানুষ দেখতেও পাবে না ইনশাল্লাহ। এই সমাগমে যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ। তারেক রহমান তাকে দেখার জন্য কাজেই দয়া করে আমরা এই সমাবেশের শৃঙ্খলা আমরা বজায় রাখবো, কোনোভাবেই যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয় এই রকম কাজ আমরা কেউ করব না। সেইভাবে আজকের এই সমাবেশে আপনারা ধৈর্য ধারণ করবেন এবং এই সমাবেশটি যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি সেই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। প্রতীক্ষা সভা শেষ হবে, শুভক্ষণ শুরু হবে। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ। আর কিছু 25শে ডিসেম্বর দিনটি আপনারা লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখবেন। একটি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম এবং জুলাই আন্দোলনে আমার মেধাবী ছাত্র ভাইয়েরা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে তাহলে এই সময়ে যদি শত শত হাজার হাজার যদি হত্যা হতো অথবা সেদিন মারা যেত, অবাক হওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু সেটাকে তারেক রহমান তার নেতৃত্বের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করেছে এবং সকল নেতা কর্মীদেরকে আমাদের হাজার হাজার পড়ালেখা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতিকে পর্যন্ত তিনি এমনভাবে গাইড করতেন, তখন আমরা তো ছাত্র রাজনীতির সঙ্গেই রদ হয়ে সেই নির্বাচনের মাধ্যমে এদেশের রাষ্ট্র